ঐক্য না থাকলে মানুষের সব শক্তি হিম্মত ধ্বংস হয়ে যায়। তো রব্বুল আলামিন মুসলমানদেরকে ইসলামের সূচনা লগ্ন থেকে একতাবদ্ধ থাকার জন্য অসংখ্য আয়াতে তাগিদ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে ঐক্যের গুরুত্ব, ঐক্যের ফজিলত, ঐক্যের মাহাত্ম্য, তাৎপর্য ব্যাখ্যা করেছেন। অনৈক্যকে কুফুরের সাথে তুলনা করেছেন, শিরকের সাথে তুলনা করেছেন। ঐক্যে এত অটুট যেরকম সীসা ঢালা প্রাচীর একের সাথে অন্যটি মিলিত থাকে, মুসলমান একে অপরের সাথে মিলিত থাকবে। ওয়াতাযহাবারি হুকুম, এবং তোমাদের মধ্যে যে মধুর সম্পর্ক এর রূহ, এই রুহানিয়াত নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই। যারা দ্বীনের ভিতরে বিভেদ সৃষ্টি করে তারা এবং দলে দলে বিভক্ত হয়ে যায়, তারা আপনার এই দ্বীন ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত নয়। দ্বীনের ভিতরে বিভেদ সৃষ্টি করা অত্যন্ত জঘন্য অপরাধ। রব্বুল আলামিন কোরআনে পাকে এরকম অসংখ্য আয়াত নাজিল করেছেন। ইসলামে ঐক্যের গুরুত্ব, আল্লাহ তাআলা তো গুরুত্ব সম্পর্কে কোরআনে কারিমে আয়াত নাজিল করে দিয়েছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ তাআলার রশিকে শক্ত করে ধরার কথা বলা হয়েছে। এখানে রশি দ্বারা কি উদ্দেশ্য আপনার কাছে আমরা শুনবো, এবং একসাথে থাকার ফজিলত কি, আর গুরুত্ব কি, তাৎপর্য কি, এ সম্পর্কে আপনার কাছে আমরা শুনবো। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের এবং দূরের, আজকের অতি সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিষয়টি নির্বাচন করার জন্য বিজ্ঞ পরিচালককে, উপস্থাপককে আমি ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান প্রেক্ষাপটে ঐক্য এবং সংহতি এটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ঐক্য না থাকলে মানুষের সব শক্তি হিম্মত ধ্বংস হয়ে যায়, বড় কোনো কাজ করতে পারে না। এজন্যই অমুসলিমরা, বিশেষ করে ব্রিটিশ সাম্রাজ্য, ঐক্য বিনষ্ট করার জন্যই তারা মিশনে নেমেছিল। তাদের ওখানে নিয়মই ছিল এটা যে ডিভাইড অ্যান্ড রুল, তাদের ভিতরে ঐক্যের ভিতরে ফাটল ধরাও এবং শাসন করো। অথচ রব্বুল আলামিন মুসলমানদেরকে ইসলামের সূচনা লগ্ন থেকে একতাবদ্ধ থাকার জন্য অসংখ্য আয়াতে তাগিদ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে ঐক্যের গুরুত্ব, ঐক্যের ফজিলত, ঐক্যের মাহাত্ম্য, তাৎপর্য ব্যাখ্যা করেছেন। অনৈক্যকে কুফুরের সাথে তুলনা করেছেন, শিরকের সাথে তুলনা করেছেন। রব্বুল আলামিন কোরআনে পাকে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ওই সমস্ত লোকদেরকে পছন্দ করেন যারা সারিবদ্ধ হয়ে আল্লাহর রাহে জিহাদ করে, মনে হচ্ছে যেন তারা সীসা ঢালা প্রাচীর। অর্থাৎ ঐক্যে এত অটুট যেরকম সীসা ঢালা প্রাচীর একের সাথে অন্যটি মিলিত থাকে, মুসলমান একে অপরের সাথে মিলিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমনটি আমাদের পরিচালক সূচনাতেই বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো। আল্লাহর রজ্জু মানে হলো এখানে আল্লাহর দ্বীন, এবং সাবধান, বিচ্ছিন্ন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো এবং পরস্পরে বিতর্কে জড়িও না। ফাতাফশালু, তাহলে তোমরা তোমাদের হিম্মত, তোমাদের শক্তি, সামর্থ্য নষ্ট হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের মধ্যে যে মধুর সম্পর্ক এর রূহ, এই রুহানিয়াত নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই। যারা দ্বীনের ভিতরে বিভেদ সৃষ্টি করে তারা এবং দলে দলে বিভক্ত হয়ে যায়, তারা আপনার এই দ্বীন ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত নয়।
দ্বীনের ভিতরে বিভেদ সৃষ্টি করা অত্যন্ত জঘন্য অপরাধ। রব্বুল আলামিন কোরআনে পাকে এরকম অসংখ্য আয়াত নাজিল করেছেন। অনুরূপভাবে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আর একজনের আয়নার মতন। মুসলমান তো এইরকম, তুমি দেখবে তারাল মুমিনিনা ফি তাআতুফিহিম কামাসালে জাসাদিন ওয়াহিদ, মুসলমানদেরকে তোমরা দেখবে ভালোবাসা, আবেদন নিবেদন এবং বন্ধনে তারা একটা দেহের মতন। ইজাস্তাকা উদওয়ান তাদাআ লাহু সাইরু জাসাদিহি, যখন তার কোনো একটি অঙ্গ আক্রান্ত হবে তখন সকলে ব্যথিত হবে। অর্থাৎ বিশ্বের সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুল এই হাদিসটি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বিশ্বের সমস্ত মুমিনরা তো ভাই ভাই, ভাই ভাইয়ের বন্ধনে তারা আবদ্ধ থাকবে। বিশ্বের এক কণার একটি মুসলমান যদি আক্রান্ত হয়, সারা বিশ্বের মুসলমানদের মনে করতে হবে আমিও আক্রান্ত হয়েছি, আমার দেহেরই একটি অংশ আক্রান্ত হয়েছে। এই অনুভূতি, এই মনোভাব মুসলমানদের ভিতরে যতদিন ছিল, মুসলমান শক্তি, সামর্থ্য, প্রভাব, প্রতিপত্তি নিয়ে বিশ্বের ভিতরে রাজ করেছে, অর্ধেক পৃথিবী শাসন করেছে এই ঐক্যের কারণেই। ঐক্যের ভিতরে যখন থেকে ফাটল ধরেছে, তখন এই মুসলমানদের শক্তি খণ্ড খণ্ড হয়ে, টুকরা টুকরা হয়ে বিভিন্ন কাজে লেগেছে। মুসলমানদের ভিতরে দল উপদলে বিভক্তি হয়ে গেছে। আমরা কেউ শিয়া, কেউ কাদিয়ানি, কেউ সুন্নি, কেউ আহলে হাদিস, কেউ আহলে কোরআন, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছি। আমাদের এখন দরকার ঐক্যের প্রয়োজন। আপনাকে ধন্যবাদ। এই প্রয়োজনের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন যে ঐক্যের ফজিলত কি, ঐক্যের উপকারিতা কি। আল্লাহ তাআলা সূরাতুল ফাতহে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, জামাতের উপরে কিন্তু আল্লাহ পাকের হাত রয়েছে। আল্লাহ পাকের হাত দ্বারা এখানে মুফাসসিরিনে কেরাম অনুবাদ করেছেন, তাফসীর করেছেন আল্লাহ পাকের সাহায্য, নুসরাতুল্লাহি আলাল জামাআহ, জামাতের উপরে যারা জামাতের সাথে চলে, অর্থাৎ একসাথে চলে, ঐক্যের সাথে চলে, তো আল্লাহ রাব্বুল কারীমের রাহমা, আল্লাহ কারীমের বারাকা তাদের উপরে রয়েছে। আমরা নামাজ পড়ি জামাতে, জামাতে নামাজ পড়ারও যে ফজিলত, যে তাৎপর্য, যে গুরুত্ব রয়েছে, সেখানে অনেকগুলো মানুষ, উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই, ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই, সকলে একসাথে একই ছাদের নিচে আল্লাহ রাব্বুল কারীমের হুকুম পালন করছে একই ইমামের পেছনে। সুবহানাল্লাহ। এই যে ঐক্যের এখানে পারস্পরিক দেখা হবে, খোঁজ খবর হবে, পারস্পরিক লেনদেন হবে ইত্যাদি। জামাতের বিধানের অনেকগুলো উপকারিতার মাঝে এটাও একটি উপকারিতা, তা হলো মুসলমানরা একসাথে ঐক্য হয়ে থাকবে। এজন্য সর্ব অবস্থায় নিজেদের মধ্যে একসাথে থাকা, মানসিকতা তৈরি করা। কোনো কারণে যদি কোনো জায়গাতে মতের ভিন্নতা আসে, তাহলে তাফাররুক বিল আকওয়াল হতে পারে, তাফাররুক বিল আবদান হবে না। তাফাররুক বিল আকওয়াল মানে যে মতের ভিন্নতা হতে পারে, বিভিন্ন মত আসতে পারে, এক একজন এক একটা মত দিতে পারে। আল্লাহ তাআলা এক একজনকে এক এক মত দিয়ে তৈরি করেছেন। ওয়ালিন্নাসি ফীমা ইয়াশাকুনা মাযাহিবু, প্রত্যেকের পছন্দ এক নয়, এক একজনের পছন্দ এক এক রকম, তাই তার পছন্দ অনুযায়ী তিনি মত দিতে পারেন। কিন্তু সর্বসাকুল্যে, সর্বসম্মতিক্রমে যখন কোনো ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যায়, তো এর উপরে সকলেই ক্ষান্ত থাকে যে আল্লাহ তাআলার পক্ষ থেকেই যা এসেছে আমরা সকলে মেনে নিলাম। তাহলে নিজেদের, অর্থাৎ মতের ভিন্নতা হতে পারে, কিন্তু কখনো নিজেদের মাঝে মৌলিক কোনো বিষয় ভিন্নতা হবে না। এটাই হলো ইসলামের মৌলিক শিক্ষা। আল্লাহ রাব্বুল কারীম কোরআনে কারীমের উক্ত আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা ছিলে একেবারে অগ্নিগর্তের কিনারায়, কিছুক্ষণের মধ্যে সেখানে পড়ে যাবে। আল্লাহ তাআলা ফাআনকাযাকুম মিনহা, তিনি তোমাদেরকে রক্ষা করেছেন। আল্লাহ পাক রক্ষা করেছেন কিভাবে? মুসলমানদের ঐক্যের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে রক্ষা করেছেন, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। আল্লাহ তাআলার রক্ষা পেতে হলে, আল্লাহ পাকের রাহমা পেতে হলে অবশ্যই ঐক্যের বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।